সাইড মুদা বোঝাইয়া গেছে গা গাছ না কাটা দিলি কবে হিন্দা আড়া জানা রাইতে দিব হবে কামড় হাসে মাসে আমার মেশিন চালান বন্ধ হয়ে যাবে রাস্তার মধ্যে মনে করে ভাই গাছটা কোথাছেন? ও দুলা ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছে আল্লাহর রহমতে। তুমি তো ভালো আছো ভাই? হ্যাঁ ভাই ভালো আছি তুমি কোন সাইড লাগে রাস্তা দেখাবার দে রাস্তাটা আমাদের কোন আইছিলাম দরকার হসুরে খবর দিছে তো সেইদিন তাড়াতাড়ি গেতাছি। খামাখা দরকার খামাকা দরকার। কে তোমার শ্বশুর বাড়ি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি আরে ভাই সমস্যা টমস্যা না তোর একজনে ফোন দেয় না বুঝো নাই দরকার দেখেই তো ফোন দিছেন কোন দরকার পড়ছে সেই কারণে ফোন দিছে না আইলাম ঠিক আছে ভাই বুঝবার পারছি ওই যে কইছে না একবার নাই আরেকবার নাই খবর দিছে তাহলে হিনে গেতে যাও দাওয়াত খাবার নিকা মানে আমি বিন আমার হসুরে বিন না তাই তো হেরো জীবন ধরে দেখছি কাম কাজ করে নি এলাকাতে ঘুরে ঘুরে খাইছে তোমার তো এই পর্যায়ে দেখি মনে করছে তোমার কোন হালারে মনে করে যে এর নিকে তো মধ্যে মধ্যে এটা করে দুলা ভাই হালা ভালো আছে হালা এই স্ক্রিনে 24 পাহি জায়গায় পানি দেয় খেতে প্রতিটা খেতে লাইন টানা দেয় পরিশ্রম করে তো খাই তোমার তো ইয়ার এক কানে করতে দেখি না আমি কাম করে খাবো মনে করে আমার তো মনে করে বাচ্চা টিয়া পয়সার অভাব নাই মনে করে খাওয়া খাতে তো অভাব নাই চাল দানের তো অভাব নাই আমি কাম করে কিন্তু ঠিকই আছে ওই যে শহরে কতজন দেখি না মধুপুর থেকে আইসা মনে করে যে হাবারে সেই রকম মনে করে ফুড়ানি করে শার্টার গায়ে দেয়া খিদায় পেটটা মানে চো করতেছে পরে কি চাবার দন থেকে আদায় না খাইয়া হুশ পরে আব্বা গরুর মাংস বাক করছাল হ্যাঁ বাড়তে যায় রে পাতিলি এই আইসালে পাও দিছে দেখে হিট নাই পরে দনে আদা খাইয়া হুশ পরে তুমি এবার করবা না ও আমরাই মনে করতে ফুরানির কথা কই নানান ধরনের আমি আবল তাবল কথা কইতে না সকালে কি বেশি গুড়ানি খাইছাও নাকি আরে দুলা ভাই কাম করবা নিলে মাথা নিসমিহি থাকলে গলা গুড়ানি না গে ও মানে রক্ত নিসমিহি যায় তো উসামিহি যায় রক্ত চোখ দৌড়ে দেখে মানে গুড়ানি ধরে আচ্ছা যাও তাহলে যাও তো খাইয়া আবার ইন যাইবা হয় দেই তো বাবা তাছাড়া কোন মান হসুরে ফোন দি চাল যাবা নিয়ে কইতে গেতাছি যাও আমরা বেন না আমার হসুরে বেন না তুমি আরে কামিলে দাও না ঠিক আছে আমি কইছি না ওই নিমুরা মাইসের বুট কি সন্দেহ থাকতো কেন ভালো জাগো মনে করে কিছু নাই তারাই তো মনে করে ফুটফুটানি করে মানে যায় আইছে তোমার কি দাদা তুমি আরে ফুটানি বেশি করে করবা আমরা ফুটানি করি তাই না আলাদা নি করগা দাদার নাম নাই মার নাম 1400 করে আছে কি আর কম কি বাবা দরজা খোলা কে এই বানর কি বাচ্চা পাইছে নাকি রে হ্যাঁ একটু ঘরের মধ্যে খালি বয়া বয়া খালি উক্কা খাওয়া তো বাই করব না হ্যাঁ ছাগলের গাছ কোনা আমার খাইলে তো খাওয়া লাগে কে তুই প্রতিদিন যা ঘরে বসছিস নাকি রে সব কিছু আমার টানা লাগবো তালাক দেবো ও সংসার আমি করব না আর কত সহ্য করব বাইরে বেরো তো প্রতিবন্ধী বানর তুই কোনা ডিম পারোস আজকে আমি দেখমু ওই ডিমটা যদি পারোস তাও বেচলে আমার ঘরে টাকা আইবো হ্যাঁ সংসারটা কিবা করে চলে কত কষ্ট করে টাইনা বাইরে আমি সংসারটা চালাই আর কতদিন চালামু বাইরে বাইরে প্রতিবন্ধী ঘুমাইছে ঘরের মধ্যে উক্কা টানতেছে আবাকো তোর বাপে উক্কা টানতেছে তুই টানবে তোর বাপের হাতে তোমার শ্বশুরে ঘরের মধ্যে যে উক্কা নাকি ওনে টানতেছে যাও শ্বশুর হাতে তুমি টানো গা তাই নাকি ঘরের মধ্যে কাটান চামু দা টানমু তাই না আমার ফোন দাতে কিছেন দিকে একবার না আরেকবার না ফোন দাঁড়ছে কিসের জন্য আনছে আমি বুঝি না আমি সবই বুঝি এই শালের মেয়ে কবে না বিয়ে সবাই কথা বলছিস হাতছনি তোরার কোন আইসা কথা শুনবো না এই ব্যবস্থা করছি খাইছাও খাইছি দেখি খাইছি খাইনি এবার কি হ্যাঁ? এই যে ব্যাকি ব্যবস্থা করে নিয়েছি তোর কোন আইসা কথা আমি শুনবো না এই সংসারে থেকে তোর মেলা কোন আইসা কথা শুনছি আব্বা তারে কি ফোন দিছেন কিছেন দিকে আমারে ফোন দিছি তোমার কামের নিগে আপনার ফোন দিবেন কবে পঙ্গু ওই নাই পঙ্গু এখন ওমু এই জন্যই তো তোমার ফোন দিছি তোমার কিসের ফোন দিছি তুমিও যে বাইলসা আমিও হে বাইলসা ব্যবসা তো একটা করণ লাগবো তার মানে চিন্তা করছো তো নারী নুড়ি হাতে নিয়ে খারাপ হয়েছে কিসেন দিকে কি হয়েছে আব্বা এই যে হনো আমি যেটা কম মনে যোগ্য হুনবা মনে করো আমি রাস্তাতে যাবান হইছি হ্যাঁ। একটা টাকাই আমার দুইটা পাও একবার ডোলটা হারাইলো তুমি কি করবা এই মনে করো যাবে এই ভাব ধরে থাকমু রাস্তাটা আটমু তুমি খালি ব্যাকের কোবা যে চাচারা চাচিরা দাদারা খালারা খালুরা আমার বসুরটা অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা পা পুং হয়ে গেছে গা হে মালয়েশিয়া সিঙ্গাপুর না রাখবো কিছু সাহায্য দেন এনা কোবা কইলে হারা টেহারার অভাব না তাই নাকি আব্বা হ্যাঁ। আব্বা আপনি ঠিকই কইছেন কারণ আপনার মেয়া মানে আমার হরি আপনার মেয়া যে বাগর আমার নাকি আমার হরি তো আপনার ওই ব্যাপারটা দেখেন না করে। দুজনে মনে হয় কুত্তার নাগাল ব্যবহার করে আঙ্গনে আমরা পুরুষ না জামাই না কি বাতার হেনা বিলা মনেই করেন এরা হ্যাঁ শ্বশুর আর মেয়ের জামাই যা বুদ্ধি বাই করছো যাও মাসের লাগে ধরা পইরা বাস্তবে জানি লুলাও লাগে না আপনাদের ভালো মানুষ না ভিক্ষা তো বানিয়ে যাবেন আসলে যদি আব্বা আম্মা তো ঠিকই কইছে যদি ধরা খায় আবার ভালো ঠেঙ্গে জুড়া করে নেবার তোমার আমি যে বুঝিতে তুমি হে আচ্ছা মুরব্বীকে কথা মানো না এটা কি বুঝো তুমি তাতে মানে না মুরব্বীরা যদি পাকারে নেবার পাকারে না মুটে না আমার কথা হলো আমি খালি মনে করো যে এক পাও এক ঠ্যাঙ্গে যাবা করে ধরে রাখবো
এই যে এবার করে আটমু কমুজে গাড়ির নিচে পড়ে একটা চাক্কার নিচে বসাল একটা চাক্কা ঠ্যাং ঠ্যাং চাক্কা নিচে পড়ছাল কমুজে আপনারা যে যা পারেন আমার সাহায্য দেন। সাহায্য দেন এর নিয়ে মালয়েশিয়া সিঙ্গাপুর যাবেন। মালয়েশিয়া সিঙ্গাপুরের মধ্যে জান লাগবো আর কুচবিহারিতে ঘুরে জান লাগবো কুচবাড়িতে গালা দেয়া কিছুটা দেয়া আচ্ছা আচ্ছা। এই যে এই যে কিরে বসে বানর মাইশেরা ঠকে একটা কামাই করবা ধরা পড়লে পাউটা কিছু থাকবে না আমি কইয়া দিলাম কামলা দিল তো ভালো হইতো কামলা দেবে যে বাইকে বাবা চলে পালে না শয়তান কোথাকার জামরা কাল কো বললে আমি কইছি হ্যাঁ ও লোবু বুকাত নাও বাও আমার তো লোকের কাম করে এই সালমান বড় পাতে সেরাহি ওইলে ময়লা বইরা গেছে গা বড় ভাত চাইলাম হ্যাঁ বাত পরে আগে আমার লগে চলো ফোনে ওই যে ওই পারে না সকিনা ভাবি গো বাড়ি আছে না হ্যাঁ। ওই বাড়িতে কাপড় লাইছে প্রিন্টের কাপড় আনছে সেই সুন্দর সুন্দর কাপড় কিনমু তা আমি চাইতাছি ভাত খাবা বাত পরে বাত একদিন না খেলে মরে যাবে না আগে কাপড়টা নিয়ে আই খালি কইকে ভাত পরে তোর ভাত পরে আমি আইছি ভাত খাবা নিয়ে কাম কাজে হারা হাঁটাছি না ওর পেছনে বসে আমি তোমার লাগে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি কাপড় কিনতে যাবো তুমি যদি 10 মিনিট পরে আহো বাড়িতে ভাত খাইতে পারবা সমস্যা নাই কাপড়ওয়ালার কাছে 10 মিনিট পরে গেলে এবারে যাবো গা। আমারে ভাত দিয়ে তুই তোর ছেড়ে খুশি হয়ে তুমি যা আমার লাগে যাবা আমার কাছে টাকা নেই। আমি যাহাম না তুমি যাবে তোমার বাবাও যাবো খাতুনি আমার বাপ তুই কথা কস খাতুনি আমার বাপটা মারা গেছে তারা তুই ধনী কি কথা কস এই যে এত ঘন্টা বাপ তুললা কইছি রাগ যদি আর একটু বাড়াও তোমার দাদারে সহ তুললাম চিনো খাতুনি কইছে কি আমার দাদার তুই কথা কব তোর তা তুই হালাম আজকে হ্যাঁ খাতুনি সেটা না দিলি তুই শাস্তি ই বাস না হ্যাঁ আমার কথা তোর বাদ দিবার না বাদ দেবো না বাদ দে আগে আমার কাপড় দিবা পরে আমি বাদ দেবো বিয়ার সময় কওয়া হয়েছে বাদ কাপড় তুনাটাই দেওয়া লাগবে ওই খাতুনি তোর কাপড় দেনে কাপড় কোন ভাতারের কাছে গামছ এটা পুরানো হয়ে গেছে পুরানো হয়ে গেছে নতুন কাপড় দিলে তোমার নতুন নতুন ভালোবাসা দিমু কিরম একটা রাগড়ে দিমনো কি তুই দিলাই তো তারপরে দিতে মন চায় মারো মারো আরো সাইডে মারি দাও তারপর আমারে নিয়ে যাও কাপড় কিনতে তোর আমার কাপড় দেখি সেই জন্য চিন্তা মনে করছিস মাইকা মানুষ সারাই থাকবো তোমার বাবা তো মাইগা মনে সারা হয়েছিল শেষ বয়সে তুমিও তাই থাকবা আচ্ছা নিজান ঘাট কোনো বাবা তোমার কোনো কথা হয় না কে এই যে আমি যে কান্দা কথা কইলাম হ্যাঁ কান্দা কথা কওয়ার সাথে 100 টাকা বাইরে তুমি কি সেরে 10-20 টাকা দাও 100 টাকা নিচে নিবা না আব্বা আমি তো মনে করি আসলে কের কাছে দিকে বকরে নিয়ে হারি না আসলে আপনি যা চান ভিক্ষা চান আর সেই হিসাবে মাইসের দেয় মাইসের কাছে কোন আপনি 500 দেন 100 টাকা দেন আচ্ছা, তুমি- আপনি ইচ্ছা করে যদি দেয় তুমি এটার ভিক্ষা কইলা কে না। এটা কি আমি ভিক্ষা করতেছি এটা হলো সাহায্য ও, সাহায্য তো। আমার কথা হলো তুমি খালি কবা সাসারা আমার হসুরটা গাড়ি অ্যাক্সিডেন্টে পাওড়া কোন গেছে না কোন বারবার অন্য কোন কই দিবনি আরে কই কান্দা কবা তোমার মোহে তো রস কষ্ট তুই তো সামার নাগাল কথা কও এই সাহায্য দিবে না দেন নাহলে না দেন এবার করে কইলি কামাবো কান্দা কোন রাখবো আসলে না আপনি জানি কি ভাই জানি করেন আব্বা তাহলে আমি আব্বা আবার একটা রিহার্সেল দেই তুমি রিহার্সাল দাও রিহার্সাল এই যে মা সকল বোনেরা আমার এই আব্বা মনে করে যে গাড়ির তলে বেরো চাক্কা নষ্ট হয়ে গেছে গা ও ঠ্যাংনা নষ্ট এ নষ্ট চাকা নষ্ট হবে তো ওই না তো কিছু সমস্যা আপনার মানুষ তো উইরা যাবার চাই শরীর আপনারা এই পঙ্গু মানুষটারে কিছু সাহায্য করেন এই পঙ্গু মানুষটারে মনে হয় সিঙ্গাপুর জানাগারে মালয়েশিয়া জানাগারে একটা বাতিল হয়ে গেছে গা কি হইছে বাতিল হইলো কিবা কইলে মনে করেন যে বিশ্বের তো আমরা দুইজনে ভিক্ষা করবার নিয়ে গেছি বুঝছেন ওই ঠেঙ্গা মোড়া বাড়ি একটু বলা তাহলে যে গাড়ির তলে বেড়ে হেন আমার বাপটাও বিশ্বের একটা অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে আর একটা কথা বুঝলাম না বিশ্বের একটা অ্যাক্সিডেন্ট করে যদি হেড পড়া প্রতিবন্ধী হয়ে ভিক্ষা করেন তার আগে ভিক্ষা করছিলেন কে ওরা করছি মনে করেন ও আমাদের কারণে এই সময় বাবা করছিলেন এখন সব আমি ভিক্ষা করি এখন বাস্তবে করতেছি বাবার কথা মনে পড়ছে কান্দা বাদা আমাকে সাহায্য করেন আমার শ্বশুর মালয়েশিয়া নিয়ে যান কোনো সিঙ্গাপুর নিয়ে যান আপনাকে সাহায্য তো করবোই আমার বাবার নাগাল দুর্ঘটনা করছে বেড়াই সেটা পয়সা আছে আমার বাবার মা ওতে এলাকায় গেছে গা মরে গেছে গান হ্যান্ডিকে কান্দা কি করবেন হ্যান্ডিকে দোয়া করবেন মুসি খিলাবেন মিষ্টিন খিলাবেন দেন সাহায্য দেন আপনি বাবে মতো বা কিপটামি করেন কে ব্রেকটি দেন নেনগা আমার হুদা নিয়ে যান আমি আর পয়সা তাইকে কি করবো গ্রামের কেউ নাই কেটু না একটা বাবা স্যার বাপটা মওত বলে গেছে বলছে না কেউ রইলো না দান করিবে মাতা পিতা
আল্লাহ সুখে রাখবে কবরে দান করলি বাম্মা সুখে থাকবো জায়গা চাইলে আমিও বাড়ি ফিরে যাই আবার চাইছিলাম হদাই কিনবার ভিক্ষা তো ব্যাকি দিয়ে গেলাম আর হদাই কিনা কি ভিক্ষার কথা কবেন না, ভিক্ষার কথা লজ্জা দেবেন না। আমরা সাহায্য করতে আমার হুজুরে ঠ্যাং ভালো না দেখে আমার ঠ্যাং ভালো ছিল না। তুমি কলেজে হিসেবে চাও গাছি গাছি আমার কথা হলো তুমি যদি এইভাবে আমার নাকি ম্যানেজার গিরি করো তেহারো বাপনে পাইতে বিল্ডিং 7 তলা 500 তো ইয়ে হবে এক ঘন্টার কামাই আসলে না বুদ্ধি থাকলে বড় টেহার হবে না, যে কইছে না যে টেহা কি কত সব বলদার গুয়াতে পারে, কত সব বলদার গুয়াতে পারে কামাই খালি করে, তোমার হিসাব হইলে পারে। ঠিক মতো তুমি খালি ওই তোমার কাহিনীগুলো ভাঙ্গেছে রাখবা আই রে আমার হুজুরে কি বেগরে গাড়ি চলে মেরে চাকরা গেল গা বাইকে। আহো আবার এই হুজুরের ঠ্যাঙ্গা গাড়ির তেল মেরা একবারে মানে চাক ঠ্যাঙ্গাটা বাতি দিয়ে গেছে যে হারে সিংহে বলে নাকি হাসপাতালে। মাফ করুন জানা কে ভাই মাপছেন কি আপনারা? আমরা আমার এই হুজুরের মনে ঠ্যাংটা গাড়ির নিচে পড়ে একবারে গাড়ির চাকা নষ্ট হয়েছে, ঠ্যাং নষ্ট হয়েছে। এই ঠ্যাং নিয়ে সিঙ্গাপুর দানাগারে মালয়েশিয়া দানাগারে ঠ্যাং ঠিক করে এই শুনো শুনো আমগো ওই যে সাসার নাই একটা ঠ্যাং নাই কা সাসাই তো খুব বড় লোক টিহা পয়সার মালিক এই আরেকটা ঠ্যাং আমরা কিন্না নিয়ে যায় সাসারা লাগিয়ে দিলে হবে না ওরে আপনি তো খাইয়া কাম নাই, আমার এই হুজুরের ঠ্যাংটা বেশি পারে আমার হুজুর আট পড়বো করে। আপনারা তো সাহায্য নিয়ে আইছেন, সাহায্য নিয়ে আসেন না তাহলে ওই ঠ্যাংরা কাইটা দেন একবারে জন্মের ইতিময় ওই ঠ্যাংরা মুরব্বীরা না গাইলি তো চলা হবে টাকা 2 লাখ দিন ফকিরের নগে ইয়ার কি করন নগে নগে ফকিরের নগে যদি ইয়ার কি করো রে বাবা জইলা যাবা পুইরা যাবা আব্বা এক কাম করি কি আমার ওই আরো নিচের হানি তো ওই 2 লাখ টাকা বেচা লেগে আমি বাইতে বই থেকে নিই সমুদ্র বলো সাহায্য নি তার চেয়ে ডাবল ডাবল কামাই করো না ভাই সম্মান না ভাই একজনের ঠ্যাঙ্গের কাইটা আরেকজনের ঠ্যাঙ্গে দেন দেবো। হাই রে হাই আপনি কি হন মেয়ের জামাই এর কামাই ফেরা খিলা হার না লাই হাও তো বি আপনারা দেন আমার মনে করে সমস্যা আমার নানান দিকে শুনেন সমস্যা। ভাই প্রতিবন্ধী হইলে পুরাপুরি একটু একটু রাখলে এগুলোরে ভেজ টাকে খাইছে টাকে খাইছে টাকের চাকাই খাইছে। এক কাম করেন খাইতো টাকা পয়সা তুইলা আপনার একটা হসুরে দিয়েন আবার আপনার নিকে সাহায্য তুলুন আহো আহো আপনি তো বালি বেড়া ব্যবসা পাইছো ব্যবসা এনারা ব্যবসা পাইছো 20 টাকা দিলেন জামাইবো মিলে 20 টাকা দিলাম মনে দেয় তোমার আহা কাপড়টা খুললে তোমার পয়সা দিয়ে তুমি তো অন্যটাই হইবা বলে তুমি যদি কাপড় নিগে না গেছে আমার 20 তোমার টাকা লাগে তো দেরি করে যাই আমি কাপড় পাই নাই আরে যা দেই হ্যাঁ তুমি জানি কোন কার আমাদের কিছু সাহায্য করেন গো, একজন পঙ্গু মানুষ নিয়েছি গাড়ির তলে বইরা চাকা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ঠ্যাং অ্যাক্সিডেন্ট হয়েছে। আই নো মা সকলেরা যদি বাইতে থাকেন তাহলে বাইতে আছেন বাইতে আছি কি হইছে এই যে দেখেন আমার যে বুড়া দাদারা মনে করে যে ভাই ফাঁক বেড়া বানি গেছিল তো বেড়া বানি গেছে হ্যাঁ টাকে নিচে পড়ে ঠ্যাংটা এক নাইকা পঙ্গু হয়েছে সাহায্য করেন। আর আমিসা হাসান আমি স্যার হাসাই মনে হয় সিঙ্গাপুর হাসপাতালে না দেখবো। এই যে শুনেন আজকাল ইউটিউবে টিভির মধ্যে আমরা দেখি বুঝছেন ভালো মানুষ পঙ্গু হয় যে খয়রাত করে এনে এটা কি হাসা নাকি মিছা ভালো করে কোন সত্যি কথা কোন কইতাছি কিন্তু আমি মনে হয় আমার কাছে থেকে মিশা কথা সাহায্য নিয়ে গেছি আমি সত্যি নইলে জানছি না ঠ্যাং দেন একটা ঠ্যাং নাকি আর নিচে দিকে বেকার করে গেছে গা। আপনি এক কাম করেন আমাকে এক গ্লাস পানি দেন। ও গ্রামে আড্ডা গরম হয়ে গেছে না ছিলেন গুলি আমি দি না না সেলাই লাগবো না দেন গো কিছু সাহায্য দেন এই যে নেন, পানি খান খাও খাও তুমি খাও আমি চিন্তা ভাবনা ভাবি করতেছি কোনে গো চাচা বাড়ি আর কনে হবো কামতা বাড়া ওহো এটা কি হয় নাতি কোনটা তুমি হ্যাঁ নাতি হই এটা নাতি ওহো। ভাই গো কোয়েন না টাঙ্গাইল বাই বেলদা যাব রইছিলাম পিছে কোনে তাকে ধাক্কা দিয়ে আমার একটা বাউ নিয়ে গেছে গা আরে এই যে তোর 10 টাকা দিলে সিঙ্গাপুর নিয়ে কোন আমার পকেটে টাকা পয়সা নাই আসলো দাও দাও আচ্ছা জান গো চাচা আবার আইয়েন দেখছো কত অসহায় মানুষ অসহায় জানাস হ্যাঁ ভালো মানুষ ও ঠ্যাং একটি বেয়া করে দিয়ে আমি পিছে থেকে বেকি বলো করছি আমি তো খেয়াল করি নাই আমার মোবাইলটা কো হ্যাঁ মোবাইলটা নিয়েছে আমার মোবাইলটা নিয়ে আচ্ছা তুমি তোমারটা আমারটা দিকো তা কও কোনো শিক্ষা দিতেছে হ্যালো সো মানুষের লগে বন্ডামি হ্যালো মতিন
ও কোন তুই ওই তোকে বাড়ি মহিতে একটা ফকির গেছে তুই ওই রাস্তায় খাড়া আমি আইতাছি বেজাল আছে ওই ফকির কো মতো বেজাল আছে তুই রাস্তায় খাড়া এই তো ফোন রাখ আমি রাখলাম আমি আইতাছি যা আর তুমি হুদা দাও ক্লিক না দিলে যাবা না তুই করে যা একবার শিক্ষা দিয়ে আইও কেমনে বালা মানুষ নুলা হতে খয়রাত করতে হয় মানুষের ধোকা দেওয়া না ওরে এমন মার বাদান ওর তো দেখে আর পাঁচজন একটা সোজা হয়ে যায় বুঝছো এত সুন্দর একটা ছবি দিছে ছবিটা দিয়ে আবার কিসের নারী নিয়ে রাস্তায় লাগবো আর রাস্তায় আবার কইছে আইলাম একটা ফকির যাবো ফকির দেয় দেবে এমন তো কান্নাম তো কান্না হইলো 500 টাকা আরে সাল্লাবা ইয়া হাবা আমাকে কিছু সাহায্য করেন আমরা যে হুজুরের ঠ্যাংটা এই ঠ্যাংটা নিয়ে সিঙ্গাপুর যান লাগবো কোথা এই যে একটা বার টাকা খাইয়া লাইছে কিভাবে রেলো অ্যাক্সিডেন্ট করছিলাম টাকা বার উপরে উঠছাল টাকা দে পায়ের উঠতে গেছিল এত বড় বিশ্ব রোড লাইনের রাস্তা আর কোনো জায়গা হয় নাই গে এদের পায়ের উঠতে লাগবো তাহলে জানেন তাকে মজুর আছে হের পাওয়া গে গেছে কাছে পাশে সাবিলা বাই 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 ও ভাই ও ভাই ও ভাই বাং এখন না সই বাং এখন ঠ্যাং বাং এখন ঠ্যাং বাং ওরে ভাই ও ভাই এই দেখতে এইটা রে ভাই এটা মার ভাই এই বাই বাই এই এটা মার ভাই কি হলো তোমার ওরে ভাই ভাই মার ভাই টাকা মত তো নিতে এই বেড়া বেড়া করে রে আমি তো নাম লাগবে গেলাম আমার হুজুরে মানে গেনি তোর হোশ নাই ভাই হুজুরা পিছলি গেল আমার পিছলি ভাই এই পাওড়াই তো হ্যাঁ এই পাওড়াই তো আল্লাহ তোর পাও আনছে এই পাওড়াই তো ভাঙছে রে ভাই শালা আইট নবরা ওরে বাবা কি করলি ওরে বাবা এটা কেসো মনি এইটা কি আমার বাবা গেলাইছে মন্দির বলা কইলাম যে আইসা আছি আমি আছি আমরা ভীষণ হলে পাবো গাড়ি তলে বসা আমরা তো তলে বসে গাড়ি অ্যাক্সিডেন্ট আবার মন্দির বলা পাও গেছে গা ভালো হয়েছে ভালো মানুষ ন্যাংরা সাইতে ভিক্ষা করবার নিয়ে গেলে পরি নিতে যাইব মাসে এখানকার মানুষ হলো চালাক আর ফকির ফকিরেও কম ফকির মিসকিনও কম ব্যাখ্যা নেই বুঝাও কি মন্দির হসুরের বাচ্চাদের এখানকার দেখা যায় ভালো শরীরে ভিক্ষা করবার নিয়ে গেছে মাসে ঠ্যাং ভাঙবো নাকি কি ভাঙবো